সম্মানিত উপস্থিতি, মুসাফির এসে বলছে যে ভাত দাও, আজকে আমি রাত্রি এখানে যাপন করব। আর আপনি বলছেন যে আর রাতের বেলা তো আমরা ভাত খাই না। আর একজন লাভ দিয়ে বলছে যে আমরাও তো রাতের বেলা ভাত খাই না। আর একজন বলছে আমিও তো রাতের বেলা ভাত খাই না। তার মানে কি মুসাফির আর ভাত দেবে না? কোরআন এবং হাদিসের বক্তব্যগুলো যদি ভালোভাবে ওই ব্যক্তি পর্যালোচনা করত, তাহলে বুঝতে পারত মুসাফির ভাত চেয়েছে, আর মুসাফিরকে আপনি বলবেন রাতের বেলা ভাত আমরা খাই না। এটা বলা আপনার পাপ, এটা বলা আপনার অন্যায়, এটা বলা আপনার জন্য দোষের। আপনি কেন বললেন এই কথা? আপনার যদি ভাত নাও থাকে, আপনার স্ত্রীর মাধ্যমে রান্না করে হলেও রাতের ভাত মুসাফিরকে খাওয়াতে হবে। এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো মানবতা। আপনি বলতে পারেন না। যদি আপনি মনে করেন আমার দুনিয়ায় সফলতা, আখিরাতে কোনো কিছুর দরকার নাই, তাহলে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আজকে মসজিদও না আসলে না পারেন, আল্লাহও লোক পাঠিয়ে দিবে না, ফেরেশতা পাঠিয়ে দিবে না যাও ঘাড় ধরে মসজিদে আনো, বা মসজিদের কোনো কমিটিও ঘাড় ধরে বাড়িতে পাঠিয়ে দিবে না যে কেন একটা মসজিদে আসেনি, মসজিদে নিয়ে আসো। কে নিয়ে আসবে? নিয়ে আসবে না। এই জন্য ভাত চেয়েছে আপনাকে, ওই রাতের বেলা আপনি ভাত না খাইলেও রান্না করে মুসাফিরকে খাওয়াতে হবে। এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো মানবতা। আর ইসলাম এই মানবতার ধর্ম। এই মানবতাই আমাদের নবী আজ থেকে 1500 বছর আগে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কি শিখলাম? এমনি নামাজি হয়ে গেছি, খুব বড় বড় মোত্তাকি সেজেছি, খুব বড় বড় হুজুর সেজেছি। হুজুরের নিজেরই ধৈর্য নেয়, আর একজনকে ধৈর্যের উপদেশ দেয়। তাহলে মানুষের মধ্যে এই বক্তব্যের তাসির হবে কিভাবে? হুজুর নিজেই মানুষকে খাওয়ায় না, হুজুর নিজেই মানুষকে দান করে না, হুজুর খালি খাওয়ার চিন্তা করে, হুজুর খালি দান নেওয়ার চিন্তা করে, নিজেও দান করে না। তাহলে এই বক্তব্য হুজুর দিলে হুজুরের এই বক্তব্য তাসির হবে কিভাবে? কিভাবে মানুষের মধ্যে প্রভাব বিস্তার করবে? কিভাবে ওই কথার দ্বারা মানুষ হেদায়েত লাভ করবে? কোশ্চেন কালেও পারে না। এই জন্য আমাদের বক্তব্য অনেক হচ্ছে, কিন্তু সমাজের মানুষ আদৌ পরিবর্তন হচ্ছে না। কারণ এই স্বভাবগুলো হুজুররাই অর্জন করতে পারেনি। সম্মানিত উপস্থিতি, যা বলছিলাম যে জাতিসংঘ বলছে যে 80 কোটি মানুষ না খেয়ে থাকে, আর 100 কোটি মানুষের খাবার নষ্ট হয়। আর আল্লাহ বলছেন যে কুলু, খাও, ওয়াশরাবু, পান করো, ওয়ালা তুসরিফু, খবরদার অপচয় করো না। আল্লাহ অপচয় করতে নিষেধ করলেন। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। আপনি কেন অপচয় করলেন? অপচয় কেন করলেন? আল্লাহ রসুলের শিক্ষা। আল্লাহ রসুল আজ থেকে 1500 বছর আগে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যদি খাও তাহলে পেট চাটে পুটে খাও। কিন্তু সভ্য সমাজে চেটে পুটে খাওয়া চলে না। একজন ভদ্র মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ, ইঞ্জিনিয়ার মানুষ, বিসিএস ক্যাডার মানুষ প্লেট যদি চেটে পুটে খায়, তাহলে পাশে বসা মানুষ মনে করবে শালা এত বেন্না জীবনে কোনোদিন খায়নি, মানে থাল তুলে কামড়ে খাবে, মানে অসভ্যতা মনে করে। এটা অসভ্যতা, বর্বরতা মনে করে। যদি ওই ব্যক্তি আল্লাহ রসুলের সুন্নাত পালন করছে, এটা মোটেও সে গ্রাহ্য করছে না। ওই ব্যক্তি উপহাস করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে। আল্লাহ রসুল বলছেন প্লেটটা চেটে পুটে খাও, কারণ প্লেটের কোন অংশে আল্লাহর বরকত আছে এটা তুমি জানো না। যেটাই তুমি ছেড়ে দিচ্ছ ওইটাতেই বরকত ছিল। আরে সারা জীবন যদি এইভাবে বরকত ছেড়ে দাও, তাহলে উন্নতি হবে কিভাবে জীবনে? আজকে আমাদের মানুষগুলোর মধ্যে উন্নতি হয় না কেন? তার পেছনে কারণ হলো এটা একটা। সংসারে বরকত হয় না কেন? এত কামাই করে বরকত হয় না, এত রোজগার করে বরকত নেয়, এত হার খাটুনি খাটে, ছোটোর থেকে নিয়ে আজ পর্যন্ত 60 বছর 70 বছর বয়স হয়েছে, খালি খাটে আর খাটে, কিন্তু সংসারে উন্নতির মুখ দেখেনি। এগুলো আল্লাহ রসুলের নির্ধারিত সুন্নাতগুলোকে আভেদ করে, পালন করে না। সেই জন্য আল্লাহর বরকতটা তার কাছ থেকে উঠে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুলের সুন্নাত যে কোনো খাবার যদি পড়ে যায় ওইটা খাও, ওইটা তুলে নেই, কারণ যেইটা পড়ে গিয়েছে ওইটার মধ্যে হয়তো বরকত আছে। কয়জন খাই আমরা? ওটা খালে তো আরো মনে করবে যে একেবারে ফকির।
ওটা যদি কেউ খায় তাহলে কেউ এককে মান নেয়, সম্মান নেয়, কিচ্ছু বোঝে না, কোনো স্ট্যাটাস নেয়, পরে থাকাটা খায়। সম্মানিত উপস্থিতি, কিন্তু আল্লাহ রাসূল খেতে বলেছেন, কারণ ওটার মধ্যে বরকত আছে। ময়লা হয়েছে ধুয়ে খান, খেতে বলেছেন। নষ্ট হয় কিভাবে? আল্লাহ তো নষ্ট করতে নিষেধ করেছেন, আর এই নষ্টের কারণে আজকে 80 কোটি বুনিয়াদম না খেয়ে থাকে। যদি নষ্ট না করতো আর 20 কোটি মানুষের খাবার বেঁচে যেত। আবার অনেকে ইচ্ছা করে নষ্ট করে, স্ট্যাটাস, অনেকে ইচ্ছা করে নষ্ট করে, দিয়েছে ও নিবে অনেকগুলা, খাইবে অল্প, স্ট্যাটাস এটা না, ও সব খেতে পারে না, তাহলে অনেক প্লেটে অনেক কিছু রেখে গেল আর খুব বড় লোকই সেজে গেল। আজকে আমাদের সমাজে এগুলো এইরকম মানুষের অভাব নেই। সম্মানিত উপস্থিতি, মানবতার চূড়ান্ত দিক, মানবতার গুরুত্বপূর্ণ দিক হলো অমুক্ত মানুষকে খাদ্য খাওয়া। এটা ইসলামের মধ্যে উত্তম অভ্যাস, আল্লাহ রাসূল বলেছে। এটা চূড়ান্ত দিক, এটা সাধারণ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাউনের মধ্যে বলেছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি দেখেছেন যে দিনকে অস্বীকার করে, দিনকে অস্বীকার করে, বিচার দিবসকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে। এই আয়াতগুলোর অর্থ এরকম যে আপনি কি সেই ব্যক্তিকে দেখেছেন? কাকে বলছেন? আল্লাহ নবীকে বলছেন আল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে তো ওই ব্যক্তি যে ইয়াতীমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়, মানে ইয়াতীমকে সম্মান দেয় না, ইয়াতীমের হক বুঝে দেয় না, ইয়াতীমের হক মারিয়ে দিয়েছে, বাবা মারা গিয়েছে অনেক আগে, ইয়াতীম ছিল, চাচাই সব সম্পত্তি খাচ্ছে। এইরকম অনেক সমাজ পরিবার রয়েছে, অনেক পরিবার রয়েছে। কিন্তু আল্লাহ বলছেন কি, যে ইয়াতীমের মাল খাওয়া এটা চরম একটা মানবতা। দেখেন কি মানবতার ধর্ম ইসলাম, কিভাবে আল্লাহ নির্দেশ করছেন যে ইয়াতীমের মাল খাওয়াটা, আল্লাহ বলছেন যে দিন অস্বীকার করা, পরকাল অস্বীকার করা, বিচার দিবস অস্বীকার করা, সে কথাটা আল্লাহ বলছেন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি তাকে দেখেছেন যে দিনকে, বিচার দিবসকে অস্বীকার করে? আল্লাহ বলছেন সে তো ওই ব্যক্তি যে ইয়াতীমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়। এখন আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সে তো ওই ব্যক্তি যে ইয়াতীমকে খাদ্য দানে উৎসাহ প্রদান করে না, নিজে খাদ্য দেয় না, আর একজনকে খাদ্য দানে উৎসাহ প্রদান করে না, ক্ষুধার্তকে, মিসকিনকে আল্লাহ বলছেন। তাহলে এখন চিন্তা করে দেখুন আপনারা, যে অভুক্ত মানুষকে, মিসকিন মানুষকে, অভাবী মানুষকে খাদ্য খাওয়ানোটা কি সাধারণ কাজ? এটা কি সাধারণ কাজ না অসাধারণ, অতি গুরুত্বপূর্ণ একটা কাজ? কারণ আপনি যদি কোনো অভাবী মানুষ আপনার কাছে চেয়েছে, খেতে চেয়েছে, পায়নি, আপনার প্রতিবেশী না খেয়ে আসে, আপনি খোঁজ খবরই নেননি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা বুঝাচ্ছেন যে আপনি দিন অস্বীকারী, আপনি বিচার দিবস অস্বীকারী। আপনি কি করবেন সালাত আদায় করে? আপনি শুধু সালাত দিয়ে কি করবেন? আপনি শুধু সিয়াম দিয়ে কি করবেন? আপনার অর্থ আছে শুধু হজ দিয়ে আপনি কি করবেন? কারণ আপনি তো এরকম অভাবী মানুষকে, ক্ষুধার্ত মানুষকে আপনি খাদ্য দেননি। সে আপনার কাছে খাদ্য চেয়েছে, তাকে তো আপনি খেতে দেননি। আপনার প্রতিবেশী না খেয়েছিল, আরে ও দেশের ওই প্রান্তে আপনার খোঁজ খবর নেওয়ার কথা আপনাকে বলা হয়নি, যে সব দায়িত্ব আপনার একার, তাও বলা হয়নি। আপনার প্রতিবেশী যারা না খেয়েছিল তাদের তো আপনি খোঁজ খবর নেননি। কিন্তু কোরআনের এই আয়াত দ্বারা আপনি কি বুঝছেন? এখন আপনাকে যদি পরকালে মুক্তি পেতে চান, তাহলে এই আয়াতের বাস্তব প্রতিফলন আপনাকে ঘটাতে হবে। যে কোনো ব্যক্তি ক্ষুধার্ত আছে, খাদ্য চেয়েছে, আপনাকে খাওয়াতে হবে, না খেলে আপনি দিন অস্বীকার করেন। কোনো প্রতিবেশী না খেয়ে রয়েছে, আপনি ওর বাড়িতে যদি খাদ্য না পৌঁছে দেন, তাহলে এই আয়াত দ্বারা আপনি দিন অস্বীকার করেন। শুধু তাই নয়, সূরা মুদ্দাসসিরের মধ্যে রয়েছে, আল্লাহ বলছেন, মা সালাকাকুম ফি সাকর, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, কিসে তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামে, এই জাহান্নামে নিক্ষেপ করলো, কিসে করেছে, কেন তোমরা জাহান্নামে? এখন জাহান্নামীরা বলবে যে লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না, নামাজ পড়িনি। তার কারণে যারা নামাজ পড়তো, মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ পড়তো, ওদের সাথে আমরা নামাজ পড়িনি, সেই জন্য আজকে আমাদের অবস্থা এরকম জাহান্নামে। দ্বিতীয় নম্বর কথা বলবে ওই জাহান্নামীরা, ওয়ালাম
ওয়ালাম নাকু নুতিমুত তাআম ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাদ্য খাওয়াতাম না। যারা মিসকিন ছিল, অভাবী ছিল, ওদেরকে খাদ্য খাওয়াতাম না। তাহলে মিসকিনকে খাদ্য না খাওয়ার কারণে ওরা জাহান্নামে গেছে। তাহলে আপনি আমি কেন মনে করছি যে একজন মানুষ খাবার চেয়েছে, খাবার দিলাম না, সমস্যাটা কি? আমার খাদ্য আমি দিলাম না, সমস্যাটা কি? কিন্তু সমস্যা হলো আপনার এই জায়গা। আল্লাহ কি মিথ্যা বলেছেন? আল্লাহ কি মিথ্যা বলেছেন? তাহলে আল্লাহ যদি মিথ্যা না বলে থাকেন, তাহলে আপনি কেন খাদ্য খাওয়াচ্ছেন না? মুসাফির, ফকির, অভাবী মানুষ আপনার কাছে খাদ্য চেয়েছে এক দ্বারা, যদি আপনি না দেন তাহলে এই খাদ্য না খাওয়ানোটা জাহান্নামে যাওয়ার কারণ আল্লাহ বলেছেন। তো এই জন্য খুবই গুরুত্বপূর্ণ যে মানুষ না খেয়ে থাকবে, এটা হতেই পারে না। আপনার প্রতিবেশী না খেয়ে থাকবে, এটা হতেই পারে না, আপনাকে খাওয়াতে হবে। ইসলাম মানবতার ধর্ম। ইসলাম সব দিক দিয়ে মানবতার সৃষ্টি করে, মানবতার বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার আদেশ করে, আহ্বান করে, নিজেরা পালন করে অন্যদেরকে উৎসাহিত করার আদেশ ইসলাম দিয়ে থাকে। কারণ ইসলাম হলো মানবতার ধর্ম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দারদার থেকে বর্ণনা, হাদিসটি বুখারীর মধ্যে রয়েছে, আস-সাইয়া আলাল আরমালাতি ওয়াল মিসকিন, যে বিধবা নারী আর অভাবীদের ভরণ পোষণের চেষ্টা করে, যে বিধবা নারী যার স্বামী নেই, স্বামী পরিত্যক্তা, ওই রকম বিধবা নারী, স্বামী মারা গিয়েছে, এই বিধবা নারীর আর অভাবী মানুষের অভাব দূর করার চেষ্টা করে, আল্লাহ রাসূল বলেছেন, কাল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদকারীর মতো ওই ব্যক্তি যে চেষ্টা করে। বিধবা নারীর আর অভাবী মানুষের ভরণ পোষণের চেষ্টা করে যে ব্যক্তি, 100% সফল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু চেষ্টায় আছে, চেষ্টাই করে, এই ব্যক্তির জন্যই আল্লাহ রাসূল বলছেন যে ওই মুজাহিদের ন্যায়, যে মুজাহিদ আল্লাহর পথে যুদ্ধ করে, ওই মুজাহিদের ন্যায় আও, আমার আল্লাহ রাসূল বলছেন, আও আল কাইমিল লাইলা, সারা রাত জেগে রাত্রি জাগরণ করার মতো সওয়াব পায়। আবার আল্লাহ রাসূল বলছেন, আস-সাইমিন নাহারা, আর সারা দিন সিয়াম পালন করার মতো সওয়াব পাবে। কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত সালাত, কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত সিয়াম, সেগুলো তুচ্ছ খালি একজন বিধবা নারী আর একজন অভাবী মানুষের ভরণ পোষণের চেষ্টা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামের ব্যাপারে বলেছেন, মান সামা ইয়াউমিন ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে একদিন সিয়াম পালন করবে, এই সিয়ামগুলো নফল সিয়াম বলা হয়। যে মা ইয়াউমিন ফি সাবিলিল্লাহ, মান সামা ইয়াউমিন ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একটি সিয়াম পালন করবে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার, আল্লাহ রাসূল বলছেন তার মুখ থেকে, তার মুখমণ্ডল থেকে, তার চেহারা থেকে, তার থেকে জাহান্নামকে ৭০ খরিফান, ৭০ বছরের দূরে জাহান্নামকে রাখা হবে। তাহলে এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো সিয়াম, যে একদিন নফল সিয়াম পালন করবেন আপনি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, ৭০ বছরের দূরত্বে থাকবে জাহান্নাম। তার মানে অনেক দূরে জাহান্নাম আপনার কাছে আসবে, তার মানে আপনি জাহান্নামের আগুনে কখনো পড়বেন না। আবার সালাতের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন, আফজালুস সালাত সালাতুল মাকতুবাত, ফরজ সালাতের পর সবচেয়ে উত্তম সালাত, শ্রেষ্ঠ সালাত হলো সালাতুল লাইল, রাত্রি জেগে জেগে তাহাজ্জুদের সালাত আদায় করা শ্রেষ্ঠ সালাত। তাহলে ওই সালাতও এর কাছে কিচ্ছু নয়, এর চাইতেও বেশি মর্যাদাবান। সম্মানিত উপস্থিতি, যে এইভাবে চেষ্টা করে ভরণ পোষণে, সম্মানিত উপস্থিতি, এগুলো থেকে আজকে আমরা অনেক দূরে সরে রয়েছি। মানবতা আজকে আমাদের মধ্যে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ থেকে 1500 বছর আগে যে একটা শিংওয়ালা ছাগল যদি পৃথিবীতে আর একটা শিংবিহীন দুর্বল কোনো ছাগলকে কষ্ট দিয়ে থাকে,
কিয়ামতের ময়দানে তার বিচার আল্লাহ করবেন। তাহলে একটা প্রাণীর বিচার যদি আল্লাহ করেন, আল্লাহর তাহলে কি মানবতা মানুষের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন, প্রাণীর মধ্যে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এগুলো আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এরপরও মানুষের মধ্যে যেন মানবতা সৃষ্টি হয়, মানবিকতা মানুষের মধ্যে জাগ্রত হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন। উমাইয়া বিন খালফ তারই একজন চাকর, ইসলামের প্রথম মুয়াজ্জিন, সর্বশ্রেষ্ঠ ইসলামের সম্মানিত একজন ব্যক্তি বিলাল রাদিয়াল্লাহুকে খুব কষ্ট দিচ্ছে। মরুভূমির তপ্ত বালুকারাশির উপর হাত পা বেঁধে ফেলে রেখে কয়েকজন বখাটে যুবক মিলে বড় একটা পাথর নিয়ে ওই বিলালের বুকের উপর চাপা দিচ্ছে। আর বলা হচ্ছে, বিলাল বলো, আল্লাহ তার উজ্জার কসম করে বল এখন ইসলাম থেকে ফিরে আসব। এই কথা যখনই বলবি তখন তোকে মুক্ত দেওয়া হবে। বিলাল রাদিয়াল্লাহু ওই পাথরটা, চরম ওজন পাথরটা বুকে নিয়েও বলছেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। দুনিয়ার কোনো কষ্ট বিলালের কাছে কষ্ট মনে হচ্ছে না, দুনিয়ার কোনো অত্যাচার নির্যাতন বিলালের কাছে একেবারে তুচ্ছ হয়ে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু যাচ্ছিলেন, দেখলেন এইভাবে বিলালকে কষ্ট দেওয়া হচ্ছে। আবু বকর উমাইয়া বিন খালফকে বললেন, উমাইয়া বিন খালফ। আবু বকর শুধু বললেন না, বেলালের এরকম কষ্ট দেখে কান্না শুরু করে দিলেন। কান্না করতে করতে উমাইয়া বিন খালফকে বললেন, উমাইয়া বিন খালফ, আমি বিলালকে অর্থ দিয়ে কিনে নিতে চাই, তুমি কি আমার কাছে বিক্রি করে দিবে? তখন উমাইয়া বিন খালফ বলল, আমি অর্ধেক দামে হলেও তোমার কাছে বিক্রি করে দেব, কোনো সমস্যা নাই, নিতে পারো। বিলাল কান্না করতে করতে টাকা নিয়ে এসে, স্বর্ণ মুদ্রা নিয়ে এসে আবু বকর বলল যে অর্ধেক নয়, আমি পুরাটাই দিব। পুরাটাই দিয়ে উমাইয়া বিন খালফের কাছ থেকে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কিনে নিলেন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর ইতিহাসে কি মানবতা! বিলালের জন্য বিলাল কেউ নয়, বিলাল আবু বকরের ভাই নয়, বিলাল আবু বকরের কোনো আত্মীয় নয়, বিলাল আবু বকরের সাথে কোনো সম্পর্ক, রিলেটিভ সম্পর্কও নেই। অথচ ইসলামের জন্য, মানবতার জন্য প্রাণ কেঁদেছে আবু বকরের। আবু বকরের কিসের জন্য কান্না করছে? তার স্ত্রী সন্তানদের মধ্যে ভালো খাবার দিতে পারেননি, সেই জন্য আবু বকর কান্না করছে। আবু বকর তো এর জন্য কান্না করছেন না, আবু বকর মানবতার জন্য কান্না করছে। আবু বকর বিলালের জন্য কান্না করছে। মানবতা এমন পরিমাণে তার ভিতরে জাগ্রত হয়েছে যে আবু বকর ওই বিলালকে মুক্ত না করে আর ছাড়লেন না। এইরকম মানবতা, এইরকম ত্যাগ কার মধ্যে আমাদের রয়েছে? আমরা শুধু ত্যাগের গল্প শুনি, কিন্তু নিজে কখনো এইরকম ত্যাগ স্বীকার করতে রাজি নয়। আমরা অনেক ত্যাগের কথা শুনেছি, অনেক মানবতার কথা শুনেছি, কিন্তু এইরকম মানবিকতা আজকে আদৌ আমাদের কারো মধ্যে এইরকম মানবতা এখনো জাগ্রত হয়নি, এইরকম সৃষ্টি হয়নি। ওমর রাদিয়াল্লাহু আনহু দেরি করে খুতবা দিতে আসলেন। খুতবা সেই দিন সময়টা দেরি হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু মিম্বরে বসলেন, সালাম দিয়ে মিম্বরে বসলেন। এখন মিম্বরে বসার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী, উনি ওমর ফারুককে বলছেন যে বাইতুল মাল থেকে আমরা 1 খণ্ড কাপড় পেয়েছি, আর আপনার 2 খণ্ড কেন? আপনার জামাও আছে, পাজামাও আছে, আমরা তো পাইনি, আপনার 2 খণ্ড কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলে আব্দুল্লাহর দিকে ইশারা করলেন। আব্দুল্লাহ এখন বলছেন যে বাইতুল মাল থেকে আমার বাবা পেয়েছে 1 খণ্ড, সেটাও উপরের জামা বেনে নিয়েছে, আর 1 খণ্ড যেটা আমার ছিল সেটা আমার বাবা আমার নিচে পাজামা করে রেখেছে। এই 2 খণ্ড, কারণ আমার বাবা খুতবা দিতে আসে, এরকম কোনো কিছু ছিল না, সেই জন্য আমারটা আমি আর বাবাকে দিয়ে দিয়েছি। সম্মানিত বুঝছি কি মানবতা! আজকে ছোট্ট একটা নেতাও যদি আপনি হন, আজকে ছোট্ট একটা চাকরিও যদি হয়, আর সেই চাকরি যদি ওই তফসিল অফিসে হয়, ভূমির অফিসে, এসিডেন্ট অফিসে হয়, তাহলে দেখবেন যে আপনি কোটিপতি হয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, কিন্তু একজন অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর খলিফা হয়েও মানুষের কাছে কি জবাবদিহিতা! তার মানে কি জবাবদিহিতার দ্বার তার জন্য উন্মুক্ত ছিল, তার দরবারে উন্মুক্ত ছিল, সেই জন্য মানুষ বলতেও পারছে। আবার
তিনিও মানবতার চরম নিদর্শন দিয়ে দিলেন যে আসলে এটার নাম মানবিকতা। উনি নিজে ক্ষমতাশীল হয়েও উনি বাইতুল মাল নিজের কাছে থাকা সত্ত্বেও উনি নয়ছয় করেননি, উনি এইভাবে নিজের জীবনযাপন করেছেন। ইসলামে এইরকম অনেক প্রমাণ রয়েছে, এইরকম অনেক নির্দেশনা রয়েছে যেগুলো মানবতার চরম পরাকাষ্ঠা প্রদান করে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনি যদি একজন নিজেকে মুসলিম বলে দাবি করি, পূর্ণ মুসলিম বলে যদি দাবি করি, তাহলে এইরকম মানবিকতা অবশ্যই আমাদের মধ্যে সৃষ্টি করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই মানবিকতার মনুষ্যত্ব আমাদের মধ্যে না থাকবে, ততদিন পর্যন্ত শুধু সালাত সিয়াম হজ যাকাত এগুলো দিয়ে কোনো কাজ হবে না। আমাদেরকে মানুষ যেহেতু আমরা মানুষের জন্য আমাদেরকে কাজ করতে হবে, কাজ করার আপ্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে তৌফিক কামনা করবো ইয়া রাব্বুল আলামিন। আমরাও মানুষ, আর একজনও মানুষ, আর এক মানুষ এক মুসলিম আর এক মুসলমানের ভাই। আমি যেন আমার ভাইয়ের দুঃখ কষ্ট নিবারণ করার জন্য চেষ্টা করি। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো।